ইন্টারমিডিয়েট অ্যাডমিশন নিয়ে টেনশনে আছেন? বাংলাদেশে গত 6 মে 2019 সালের এসএসসি রেজাল্ট পাবলিশড হয়েছে। তো রেজাল্ট দেখে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে প্রায় 13 লক্ষ স্টুডেন্ট এবার এসএসসিতে পাশ করেছে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো ইন্টারমিডিয়েট অ্যাডমিশন নিয়ে কথা বলছিলাম, যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাডমিশন নেওয়ার জন্য যে যে বিষয়গুলা ফলো করতে হয়, কিভাবে আপনি ইন্টারমিডিয়েট অ্যাডমিশন নেবেন বা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, যাবতীয় তথ্যাদি অনেকেই জানেন না। কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে কোন কোন কলেজে ভর্তি হবেন, কোন কলেজের পয়েন্ট কত লাগতেছে, এসব বিষয়ে অনেকে টেনশনে আছেন। কয়টা কলেজ দেওয়া যাবে, কয়টা দেওয়া যাবে না, বা অনলাইনে অ্যাডমিশনের সিস্টেমগুলো কি কি অনেকেই জানেন না। তো আমি শরণ আপনাদেরকে আজকে জানাচ্ছি যে কিভাবে অ্যাডমিশন নেবেন এবং অনলাইনে অ্যাপ্লাই করে কিভাবে সাকসেসফুলি আপনার অ্যাডমিশনটা কমপ্লিট করবেন। তো এখনও শুরু হয় নাই, আগামী 12 মে থেকে শুরু হচ্ছে এবং বাংলাদেশে 2টা এডুকেশন বোর্ড আছে, একটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং আরেকটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড। এই 2 বোর্ডের আন্ডারে বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিবে। তো আজকে আমি এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং অনলাইনে অ্যাপ্লাই করার জন্য যে যে কাজগুলো করতে হবে সেই বিষয়ে ইনস্ট্রাকশন দিব। হাই দেয়ার, দিস ইজ শরণ অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকনিক্যাল মাইন্ড। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটিও ক্লিক করতে ভুলবেন না। অ্যাডমিশনের জন্য আপনারা যেটা করবেন, ব্রাউজার ওপেন করে যদি বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ এর বোর্ডের এই ওয়েবসাইটটিতে আসেন, hsc.gov.bd এই ওয়েবসাইটটিতে যদি আসেন, তাহলে এখানে সকল নোটিশ যদি দেখেন তাহলে ওরা দেখাবে যে আপনারে বাংলাদেশ শিক্ষা বোর্ডের আন্ডারে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আন্ডারে 2019-20 সেশনে ইন্টারমিডিয়েট ভর্তি হওয়ার জন্য একটা নীতিমালা প্রকাশিত হয়েছে। নীতিমালাটি যদি দেখেন, এই যে 2019-20 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা। তা আমি অলরেডি ডাউনলোড করেছি নীতিমালাটি। আপনারা যদি এখানে দেখেন তাহলে এই যে দেখাচ্ছে যে এই নীতিমালাটি প্রণীত হয়েছে। তো এখানে ভর্তির জন্য যাবতীয় তথ্যাবলী দেওয়া হয়েছে। আপনারা যদি একদম নিচের দিকে যান তাহলে ভর্তির তারিখ দেখতে পাবেন, অর্থাৎ কবে থেকে শুরু হবে ভর্তি, অনলাইনে ভর্তির জন্য অনলাইনে ও SMS আবেদন গ্রহণ। যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে, অর্থাৎ 12/5/2019 থেকে 23/5/2019 পর্যন্ত 12 তারিখ সকাল 11টা থেকে শুরু হবে অনলাইনে অ্যাডমিশন নেওয়া এবং 23 তারিখ শেষ হবে। তারপর যাচাই বাছাই করে 24-26 তারিখ পর্যন্ত যাচাই বাছাই কার্যক্রম চলবে। তারপরে পুনর্নিরীক্ষণের ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শুরু হবে আবার 3/6/2019 থেকে 4/6/2019 পর্যন্ত। এরপর পছন্দক্রম পরিবর্তনের সময়, অর্থাৎ আপনি একবার অ্যাপ্লিকেশন করার পরে যে কলেজে আসছে সেই কলেজটি যদি চেঞ্জ করতে চান তাহলে সেটা হচ্ছে আবেদনের তারিখ থেকে 5/6/2019 পর্যন্ত। নির্বাচিত পরীক্ষার্থী, প্রথম পর্যায়ে নির্বাচিত পরীক্ষার্থীদের ফল প্রকাশ হবে 10/6/2019 তারিখে। আপনারা পুরা নীতিমালাটা যদি পড়েন তাহলে এখানে সবগুলো তথ্য একের পর এক নির্ধারণ করে দেওয়া আছে, এভাবেই শুরু হবে। তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ভর্তির জন্য যে ফর্মুলা, তা যদি উপরের দিকে যান ভর্তি ফি, তাহলে এখানে লেখা আছে কিভাবে করতে পারবেন। এই যে অনলাইনে ভর্তি 4.0 অনুচ্ছেদে যদি দেখেন তাহলে শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে 2019-20 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে অথবা টেলিটক, মোবাইল, SMS এর মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে xiclassadmission.gov.bd। তো আপনারা যদি গুগলে যাই এটা সার্চ করেন তাহলে এই ধরনের কিছু অন্যান্য ওয়েবসাইট, থার্ড পার্টি ওয়েবসাইট দেখতে পাবেন। এই যে প্রথম যে ওয়েবসাইটটি আসছে সেটা হচ্ছে xiclassadmission.gov.bd। তো এখানে যেটা লেখা আছে সেমই আছে, শুধু বিডি আগে নিয়ে আসা হয়েছে, তারপরে .com লাগানো হয়েছে। এই ওয়েবসাইটটি কিন্তু সঠিক ওয়েবসাইট নয়। আপনারা gov.bd যেটা, সেটা যদি একটু নিচের দিকে যান তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি হচ্ছে যে
এটা হচ্ছে যে মেইন ওয়েবসাইট, উপরে মিনিস্ট্রি অফ এডুকেশন দেওয়া আছে। তো এটা যেহেতু 12 তারিখ থেকে শুরু হবে, এখনো অ্যাপ্লাইয়ের অপশনটি এখানে দেওয়া হয়নি। তারপরে হচ্ছে বাংলাদেশ 2 ধরনের শিক্ষা বোর্ডে অ্যাডমিশন নিতে পারবেন আপনারা, একটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং অপরটি হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তো কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যদি আসেন, আপনারা যদি গুগলে লিখেন বিটিভি অ্যাডমিশন, তাহলে btv.admission.gov.bd নামে একটা সাইট ওপেন হবে। এই সাইটে আপনারা দেখতে পাবেন কিভাবে কোন কোন কোর্সে ভর্তি হতে পারবেন। এখানে কিছু গভর্নমেন্ট প্রোগ্রাম দেখা যাচ্ছে এবং এদিকে কিছু প্রাইভেট প্রোগ্রাম দেখা যাচ্ছে, অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সরকারি এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বেসরকারি, এভাবে বাকি সবগুলা। তো আপনারা যদি এটার নীতিমালাটা দেখেন কারিগরি শিক্ষা বোর্ডের, তাহলে আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন। আমি এগুলির ডাউনলোড লিঙ্ক সকল আপনাদের জরুরি যা যা আছে সব আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা ওদের ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে তো দেখছেন এটা কিভাবে ডাউনলোড করবেন, আর এটা হচ্ছে যে এখানে ভর্তির নীতিমালা এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আমি যেহেতু ডাউনলোড করে রাখছি আর করতেছি না। এদিকে যদি আসেন, ভর্তির যোগ্যতা দেওয়া আছে 15, 16, 17, 18, 19 সালে দেশে যে সকল শিক্ষা বোর্ডে, অর্থাৎ যারা যারা করতে পারবে, কত সাল থেকে কত সালে পাশ করা শিক্ষার্থীরা করতে পারবে সে বিষয়গুলো দেওয়া আছে। ভর্তির যোগ্যতা শিক্ষাক্রম দেওয়া আছে এবং এই ভর্তির কার্যক্রমের সময়সূচি। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং 2টা শিফট থাকে সকল কলেজে প্রায়, সরকারি এবং বেসরকারিতে আছে কিনা আমি জানি না। তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থেকে এবং অন্যান্য ডিপ্লোমা যেগুলি আছে সেগুলিতে যদি ভর্তি হতে চান, তাহলে ভর্তির কার্যক্রম শুরু হবে 15/5/2019 খ্রিস্টাব্দ থেকে এবং শেষ হবে 16/6/2019 খ্রিস্টাব্দে। তো আমি আপনাদেরকে 12 তারিখে, অর্থাৎ বাংলা মাধ্যমিক শিক্ষা বোর্ডের যেই ভর্তি কার্যক্রম সেটার সম্পর্কে একটা টিউটোরিয়াল দিব, কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাইয়ের সকল কার্যক্রমগুলো দেখিয়ে দিব। আর হচ্ছে বিটিভি অর্থাৎ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের যেই সিস্টেম ওটাও দেখিয়ে দিব। বোর্ডে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে ভর্তির নীতিমালা পরে এই যে এই ওয়েবসাইটটা থেকে যদি আপনারা যান, আবেদনের নির্দেশিকাগুলো এখানে দেওয়া আছে এবং আবেদনের জন্য এখান থেকে একটা লিঙ্ক ক্লিক করতে পারবেন। আপনারা যদি প্রথম ওয়েবসাইটে যান বা এখানে যদি ভিডিও লিঙ্ক দেখতে চান, অর্থাৎ ওয়েবসাইটের একটা নিজস্ব ভিডিও আছে কীভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়ে, তারপরও আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই অনলাইনে যদি ক্লিক করেন তাহলে একটা সাইট ওপেন হবে, ওই সাইট থেকে আপনারা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, যেহেতু এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, অর্থাৎ এখনও যেহেতু অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়নি, 15 তারিখ থেকে শুরু হবে, এটা একটা ভিডিও আপনারা পাবেন। তো নিশ্চয় সকল বিষয়ে অবহিত আছেন, আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তখন পর্যন্ত ভালো থাকেন এবং এই ভিডিওতে যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার যথাচেষ্টা করব। থ্যাংক ইউ। মনোযোগ সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট করবেন, আমরা সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপে আপনি ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরাও উপকৃত হতে পারে ভিডিওটি দেখে। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।